بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النافثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النافثات في العقد ومن شر حاسد إذا حسد. أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي
يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ملك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. সম্মানিত কোরআন প্রিয় এবং দিন প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমি যে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের মধ্যে অনেক আয়াতের মধ্যে অনেক শব্দের মধ্যে আপনারা পরিবর্তন পেয়েছেন, তাই না? অনেক পরিবর্তন পেয়েছেন। অনেক সূরার মধ্যে সূরা নেস পড়েছি, তারপর নাফিসাতি পড়েছি, সূরা ফাতিহার মধ্যে এই দিন যরাতা পড়েছি, সিরাতা পড়েছি, আলাইহুম পড়েছি, আলাইহিমও পড়েছি। এই যে আপনারা বিভিন্ন শব্দের মধ্যে আয়াতের মধ্যে যে একটু পরিবর্তন পেলেন, এই পরিবর্তনের কারণ কি? এর মূল কারণ হলো হাদিসে কারিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন। আল্লাহ পাক যখন কোরআনকে নাজিল করেন তার প্রিয় হাবিবের উপর, তখন তিনি এই কোরআনকে 7 হরফে নাজিল করেছেন। কত হরফে? 7 হরফে কোরআনকে নাজিল করেছেন। তো এই 7 হরফটা কি আসলে? এই 7 হরফের ব্যাখ্যায় উলামা কেরামগণ বলেছেন যে কোরআন যখন আল্লাহ পাক আরবের জমিনে নাজিল করেন তখন আরবীয় বিভিন্ন গোত্র ছিল, অর্থাৎ এক এক গোত্র তারা প্রত্যেকে আরবিতে কথা বলতেন, কিন্তু প্রত্যেক গোত্রের তাদের নিজস্ব একটা আঞ্চলিক আরবি ভাষা ছিল এবং প্রত্যেক গোত্র তার নিজ নিজ আরবি ভাষা তারা কথা বলতেন। আমি একটু সহজে আপনাদেরকে বোঝাই। যেমন ধরেন আপনাদের এই যে কুড়িগ্রামের মানুষ যখন বাংলায় কথা বলে, এই কুড়িগ্রামের বাংলা আর ঢাকার বাংলা কিন্তু একরকম না। একরকম কুড়িগ্রামের মানুষ একটু টান দিয়ে কথা বলে, তাই না? আর ঢাকার মানুষ একটু বিশুদ্ধ কথা বলে, যেভাবে আমি এখন আপনাদের সামনে বলছি। আবার আপনি যদি একটু ধরেন চিটাগংয়ের দিকে যান, পুরোপুরি বাংলার পরিবর্তন হয়ে যায়। আবার যদি সিলেট যান তাহলে একটু ভিন্ন রকম শোনায়।
ওই একটু বরিশাল যান, একটু ভিন্ন রকম শোনায়। দেশ কিন্তু একটা, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু প্রত্যেক জেলার ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন ভাষা, তাই না? ঠিক ওই সময় যখন কোরআন আল্লাহ পাক নাজিল করেন আরবের জমিনে, তখন ওই মক্কা বলেন, মদিনা বলেন, ওখানে বিভিন্ন আরবে গোত্র ছিল, প্রত্যেক এলাকায় এক একটা আরবে গোত্র ছিল। ওই প্রত্যেক গোত্র তার নিজ নিজ একটা আঞ্চলিক ভাষায় তারা কথা বলতেন, প্রত্যেকটা আরবি, কিন্তু আরবির মধ্যে একটা পরিবর্তন ছিল, শব্দের মধ্যে, টানের মধ্যে এই পরিবর্তনগুলো ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে 7 হরফে নাজিল করার মূল কারণটাই হলো যে প্রত্যেক আরবীয় গোত্র যেন তার নিজ নিজ আঞ্চলিক ভাষায় এই কোরআনকে সহজে পড়তে পারে, বুঝতে পারে। সুবহানাল্লাহ, এটাই ছিল এই 7 হরফের কোরআন নাজিলের মূল কারণ। তো ওই কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেন, প্রত্যেক আরবীয় গোত্র তার নিজ নিজ ভাষায় তারা কোরআনকে শিখলেন, তারা জানলেন এবং তারা তিলাওয়াত করলেন। পরবর্তীতে হয়তো ওসমান সময় তিনি কী করলেন, এই মুসহাফকে তিনি কপি আকারে তিনি উল্লেখ করলেন, লিখলেন, লিখে বিভিন্ন অঞ্চলে তিনি প্রেরণ করলেন। এই কোরআন করিমের এই যে 7 হরফ এর যে কোরআন, এই কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে বিশুদ্ধ 10টি কেরাতের ভিত্তিতে। কয়টি কেরাত? 10টা কেরাত। আর এই 10 কেরাতের 10 জন ইমাম রয়েছে। এই 10 ইমামের 2 জন করে কি রয়েছে? বর্ণনাকারী রয়েছে। তো আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি, কোরআন শরীফের যে কপিটা পড়ি, তেলাওয়াত করি, এটা হচ্ছে ওই যে 20টা বর্ণনা বা 20টা রেওয়ায়াত, ওই 20 রেওয়ায়াতের একটা রেওয়ায়াত মাত্র। এরকম আরও 19টি বিশুদ্ধ বর্ণনা রেওয়ায়াতের কোরআনের কপি বিশ্বের বিভিন্ন দেশে এর তেলাওয়াত, এর হেফজ এবং এর কি প্রচলন রয়েছে। তারা নামাজের মধ্যে এইভাবেই পড়েন, যেমন এই দিনও জিরতা পড়েন, কেউ দিনও সিরতা পড়েন, সি পড়েন, বা আলাই হিমু পড়েন, আলাই হুম পড়েন, হ্যাঁ, নেসি পড়েন। ওনারা নামাজের মধ্যে এইভাবেই তেলাওয়াত করেন। ওইটা হচ্ছে ওই 20টা কোরআনের কপির একটা কপি হচ্ছে আমাদের দেশে, আর এটার নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা, যাতে ইমাম আসেম থেকে তিনি এই বর্ণনাটি পেয়েছেন বা শিখেছেন। তো এই বিশুদ্ধ 20টি রেওয়ায়াত বা বিশুদ্ধ 20টি বর্ণনার কেরাত প্রত্যেকটাই সহিহ। তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনি তো নেসি পড়লেন, হ্যাঁ, বা এই দিনা জুরাতা পড়লেন, তো আমিও কালকে থেকে এই দিনা জুরাতা পড়বো বা মালিক ইয়াউমিদ্দিন পড়বো, এরকম প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে। উত্তর হলো যে এই বিভিন্ন কেরাতে পড়ার জন্য শর্ত হলো 2টা। করা শর্ত? 2টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই ব্যক্তির ধারাবাহিক কি থাকতে হবে? সনদ থাকতে হবে। হাদিস শরীফের যেরকম সনদ রয়েছে বিশুদ্ধতার, ঠিক তদ্রুপ প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা রেওয়ায়াতের এরকম কি রয়েছে? সহিহ সনদ, বিশুদ্ধ সনদ রয়েছে। আবার দুর্বল যে রেওয়ায়াতগুলো রয়েছে, এগুলো কেরাতে শাযযা বলা হয়। এগুলো জানা যাবে কিন্তু তেলাওয়াত করা জায়েজ নাই, কারণ রেওয়ায়াতের মধ্যে কি রয়েছে? দুর্বলতা রয়েছে। যেরকম হাদিসের মধ্যে কী রয়েছে? হাদিস শরীফের যে হাদিসগুলো সহিহ, ওগুলো আপনার আমল করবেন। যেগুলো দুর্বল হাদিস বা আপনার জয়ীফ হাদিস যেগুলো, এগুলো আমল না করার বিষয়ে উলামা কেরামদের মত রয়েছে। যাই হোক, তো এখন এই যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে যে ধারাবাহিক যে বিশুদ্ধতা, সনদের বিশুদ্ধতা তার মধ্যে থাকতে হবে। এর অর্থ হলো ওই ব্যক্তির আল্লাহ রসুল থেকে এই বিভিন্ন কেরাতে তেলাওয়াত করার অনুমোদনপত্র, অর্থাৎ লাইসেন্স থাকতে হবে। কি থাকতে হবে? লাইসেন্স থাকতে হবে। যদি তার লাইসেন্স থাকে তাহলে উনি বিভিন্ন কেরাতে তেলাওয়াত করতে পারবেন। শর্ত নাম্বার 2, এই কোরআনুল কারীমের উপর সর্বোচ্চ পড়াশোনা করা তার থাকতে হবে। প্রত্যেকটা আলফাজের উপরে, তাফসীরের উপরে, নাহু এবং সরফের উপরে, বালাগাত, ফাসাহাত, প্রত্যেকটা বিষয়ের উপর তার ইলম থাকতে হবে, যোগ্যতা তার থাকতে হবে। যদি না থাকে তার সেই বিভিন্ন কেরাতে পড়া তার জন্য এভাবে জায়েজ নাই। এই 2টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তারাই কি বিভিন্ন কেরাতে পড়তে পারবেন। আমি আপনাদের সামনে বিভিন্ন কেরাতে পড়েছি, এর কারণ হলো আপনারা যেন বুঝতে পারেন, বুঝেন যে এই কোরআনুল কারীম অন্যতম বড় একটি মুআজিজা হচ্ছে এই কোরআনকে বিভিন্ন কেরাতে তেলাওয়াত করা যায়, যেটা পৃথিবীর অন্য কোনো গ্রন্থের মধ্যে এভাবে পড়া যেত না বা যায় না। তাওরাতের মধ্যেও পড়া যেত না, জাবুরের মধ্যেও পড়া যেত না, ইনজিলের মধ্যে এইভাবে বিভিন্ন বর্ণনা এভাবে পড়া যেত না। একমাত্র কোরআনের মধ্যে কি রয়েছে? এই সুযোগটা রয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তার কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং বোঝার এবং এরপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমি খুতবার মধ্যে কোরআন কারীমের 2টি আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং 2টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। প্রথম আয়াতটি ছিল আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ পাক বলতে চাইছেন এই আয়াতের মধ্যে, যাদেরকে আমি এই কিতাব দান করেছি, অর্থাৎ এই কোরআন দান করেছি, এবং যারা এর হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এবং যারা এরপর ঈমান আনে। অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে সুবিন্যস্তভাবে। এই আদেশটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েছেন। প্রিয় ভাইরা, একজন মুসলমানের জন্য কোরআনের 3টি হক রয়েছে। কটি হক?
তিনটি হক রয়েছে। একজন মানুষ যখন নিজেকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিবে তখন তার জন্য কোরআনের তিনটি হক বর্তায়। প্রথম হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে তার প্রিয় হাবিবের উপর যে কোরআনকে নাজিল করেছেন, তিনি শুধু কোরআনকে নাজিল করেন নাই, এই কোরআন কিভাবে পাঠ করতে হবে সেই পদ্ধতিটিকেও তিনি আর তার প্রিয় হাবিবকে শিখিয়ে দিয়েছেন। প্রতিটি হরফ কিভাবে পড়তে হবে, কতটুকু টান হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে, তার পরিমাণ কতটুকু হবে, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রিয় হাবিব আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। তো তার প্রিয় হাবিব কি করেছেন? সাহাবায়ে কেরামকে এই কোরআন শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার পরবর্তী যুগকে শিখেছেন, তার পরবর্তী যুগের মানুষদেরকে শিখিয়েছেন। এইভাবে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলতেই থাকবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে যাদেরকে আমি কোরআন দান করেছি বা এই কিতাব দান করেছি, যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াত করার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কোরআন কারীমকে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন ঠিক সেইভাবে প্রতিটা হরফের হক আদায় করে তেলাওয়াত করা। এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে হক আদায় করার কথা কেন বলা হলো? উত্তর হলো, প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ তার ইচ্ছে মতো তেলাওয়াত করেন কোরআনকে অশুদ্ধভাবে, তাহলে সবচাইতে বড় যে সমস্যাটি হয় তা হলো কোরআনের শব্দের মধ্যে বিকৃতি চলে আসতে পারে এবং বিকৃতি আসবে। আর এই কোরআনের যখন হরফের মধ্যে বিকৃতি আসবে, আলটিমেটলি তার অর্থের মধ্যেও কি আসবে? এই বিকৃতিটা চলে আসবে। আমি আপনাদেরকে সহজে একটু বোঝাই। আলহামদুলিল্লাহ, সূরা ইখলাসের হাফেজ তো আপনারা সবাই, তাই না? হ্যাঁ, যারা আছেন সূরা ইখলাস তো মানে সবাই তো মানে মুখস্থ। সূরা ইখলাসের তো হাফেজ সবাই নাকি? সূরা ইখলাস পারেন না এরকম কেউ আছেন? মানে এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এইটুকু তো পারেন সবাই, পারেন না? আচ্ছা, এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে যে আয়াতটা আসছে কোরআনের মধ্যে, প্রথম হরফটা কি বলেন তো? কফ। প্রথম হরফ কি? কফ। তারপরে হরফ লাম, কুল। আচ্ছা, এরপরে হুয়াল্লাহু আহাদ। আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে আমি যেটা দেখেছি, আপনারা তো জানেন আমি কোরআনের উস্তাদ, তো সাধারণ মানুষদেরকে কোরআন পড়াতে গিয়ে আমি যে বিষয়টি পেয়েছি তা হলো অধিকাংশ মানুষ এই শব্দটাকে পড়ে এইভাবে, কুল ফুয়াল্লাহ ফু আহাদ। পড়ে কি না? পড়ে না এরকম? কফকে কি পড়ে? কাফ পড়ে। কফটাকে কাফ পড়ে, কুল পড়ে। হাটাকে পড়ে ফু, কুল ফুয়াল্লাহ ফু আহাদ। আচ্ছা, আপনি আমাকে বলেন প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি পড়লেন কুল ফুয়াল্লাহু আহাদ। এবার আসেন অর্থটা কি? কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং কি? অদ্বিতীয়। কিন্তু আপনি পড়তেছেন কুল ফুয়াল্লাহু আহাদ। এবার এটার অর্থটাকে আমরা জানি। কুল মানে হচ্ছে খাও বা খান। কুল অর্থ কি? কাফ দিয়ে পড়লে খাও অথবা খান, আর কফ দিয়ে পড়লে কি হয়? বলুন বা বলো। কোরআনে আসছে কুল, আমি পড়ছি কুল কাফ দিয়ে। তাহলে আপনি কি পড়তেছেন? যে খাও, আল্লাহ এক অদ্বিতীয়। অর্থের মধ্যে বিকৃতি হলো, পরিবর্তন হলো, অর্থের মধ্যে এক পরিবর্তন চলে আসছে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের সূরা ফাতিহার আল থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত এই পুরো 30 পারা কোরআন লৌহে মাহফুজ আল্লাহ পাক যেভাবে সংরক্ষিত করেছেন, রেখেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন বান্দাকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য। এই কোরআনের কোনো হরফ পরিবর্তন করার কোনো অধিকার আল্লাহ আমাকে দেন নাই। আমাকে আল্লাহ পাক এই কোরআনকে জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন। শুধু জীবন বিধান হিসেবে পাঠান নাই, এই কোরআন কিভাবে পাঠ করতে হবে এবং এটাকে যে পড়ার যে পদ্ধতি সেটাও কি তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন প্রিয় ভাইরা, আমি যদি এই কোরআনের প্রথম হকটা আদায় না করি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে না? আচ্ছা, এইটা গেল একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় দেখেন প্রিয় ভাইরা, হাদিসে এসছে আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত কি? কোরআনের তেলাওয়াত। আচ্ছা, এখন আরেকটা ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। এই নামাজ যদি আমার সঠিক হয়, শুদ্ধ করতে চাই, তাহলে সবচাইতে যে বিষয়টি হচ্ছে আমার তেলাওয়াত সহি হতে হবে। আমার তেলাওয়াত সহি হতে হবে। আমার তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমি যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রাহিম, অথবা মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। যদি আমি কোরআন বিকৃতি করে পড়ি, ভেঙে ভেঙে পড়ি, এমন উচ্চারণ করি যে উচ্চারণটা অশুদ্ধ, যার ফলে কোরআনের অর্থের মধ্যে বিকৃতি আসে, তাহলে এই নামাজকে আল্লাহর কাছে আমার কবুল হবে? কবুল হবে? কখনো হবে না। আমাদের ওলামা হযরতগণ আছেন, ওনারা ভালো জানেন এই বিষয়ে, যে কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটা আপনাকে পড়তে হলে তার হক আদায় করে পড়তে হবে। আল্লাহ পাক অলরেডি বলে দিয়েছেন কোরআনের মধ্যে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে। তো এই তারতিল শব্দের অর্থ কি? সাহাবা কেরাম কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে সাইয়েদনা আলী, এই যে কোরআনের মধ্যে যে আসছে তারতিলের সাথে কোরআন পড়ার জন্য, এই তারতিল শব্দের ব্যাখ্যাটা কি আসলে? উত্তরে উনি বললেন, হুয়া তাজউইদুল হুরুফি ওয়া মারিফাতুল ওকুফ। তারতিল শব্দের অর্থ হচ্ছে যে কোরআনের প্রতিটি হরফের পঠন পদ্ধতিগুলো জানা, অর্থাৎ কিভাবে পড়তে হবে সেটা জানা, এবং দাড়ি কমা জানা। আপনারা তো দাড়ি কমা তো বোঝেন। দাড়ি কমা অর্থাৎ আপনি যখন কোনো চিঠি পড়বেন, যখন ওই চিঠির মধ্যে আমরা কোনো শব্দ বা কোনো বাক্য শেষ হলে শেষে একটা কী দেই? কমা দেই, অথবা লাইনটা শেষ হলে আমরা কী দেই? দাড়ি দেই। ঠিক তদ্রূপ কোরআনের মধ্যে কী রয়েছে? এরকম দাড়ি কমা রয়েছে। এই দাড়ি কমা জানা এবং কোরআনের প্রতিটি হরফ বিশুদ্ধভাবে উচ্চারণ করার জানার নাম কি? তারতিল। উলামা কেরামগণ বলেছেন, তারতিলের আরেকটা ব্যাখ্যা তারা করেছেন, সেটা হচ্ছে যে কোরআন কারীমের প্রতিটি আয়াত পড়ার সময় ধীরে 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 আস্তে আস্তে সময় নিয়ে শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটার নাম কি? তারতিল। এখন প্রিয় ভাইয়েরা আসেন, কোরআনের প্রথম হক কি তাহলে? কোরআন কারীমের প্রথম হক কি? কোরআনকে বিশুদ্ধভাবে তার হক আদায় করে তেলাওয়াত করা। দ্বিতীয় হক হচ্ছে কোরআনের অর্থ বোঝা। এটাও একজন মুসলমানের জন্য কি অত্যন্ত প্রয়োজন, যে আল্লাহ পাক এই 30 পারা কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন, কি লিখেছেন, কি এসছে, এটা আমার জন্য জানা উচিত কি উচিত না? উচিত। বর্তমান জামানায় প্রিয় ভাইরা কোরআনের অর্থ বোঝা খুবই সহজ। কিভাবে সেটা হচ্ছে যে আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে না? সবাই তো স্মার্টফোন চালান না? আচ্ছা, প্লে স্টোরে গেলে আপনি দেখতে পাবেন যে যদি আপনি সার্চ করেন এখানে বাংলা তাফসির বা বাংলা অর্থসহ কোরআন, যদি এইটুকু লিখে সার্চ করেন প্লে স্টোরে, তাহলে আপনি দেখতে পাবেন যে অসংখ্য এরকম তাফসিরের কি রয়েছে, পুরো অ্যাপ, কোরআনের ফ্রি অ্যাপ আপনার সামনে চলে আসবে। যেই অ্যাপগুলোর মধ্যে একদিকে কোরআনের একটি পৃষ্ঠা রয়েছে, অপরদিকে এই পুরো এক পৃষ্ঠার বাংলা অর্থ তাফসির সহ রয়েছে। এবং তাফসিরে মাআরিফ কোরআন, যেটা আপনার আমাদের মাওলানা মঈনুদ্দিন খান রাহিমাহুল্লাহ তিনি লিখেছিলেন, অত্যন্ত সাবলীল সুন্দর গুছানো বাংলায় এই তাফসিরটার অ্যাপ রয়েছে, আপনারা চাইলে এটাকে নামিয়ে নিতে পারেন। তো বর্তমান জামানায় এই কোরআন বোঝা খুবই সহজ। একসময় খুব কঠিন ছিল যে কোরআন পড়তে গেলে বা তাফসির পড়তে গেলে বা কোরআন অর্থ বুঝতে গেলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগতো বা নাহু সরফ জানতে হতো। কিন্তু বর্তমানে বিভিন্ন অ্যাপসগুলো আসার কারণে যারা বাংলা ভাষাভাষী, যারা ধরুন আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, এদের জন্য কোরআন পড়াটা বোঝাটা খুবই সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু প্রয়োজন আপনার একটু সদিচ্ছা। যদি আপনার ভিতরে এই ইচ্ছাটুকু থাকে যে হ্যাঁ আমি আল্লাহর কোরআনকে বুঝবো, বোঝার চেষ্টা করব, তাহলেই সেটা সম্ভব। আপনারা ইনশাআল্লাহ আজকের পর থেকে যাদের হাতে স্মার্টফোন আছে প্রত্যেকেই ওয়াদা করে যাবেন যে আমি ইনশাআল্লাহ আগামীকালে প্লে স্টোর থেকে কি করব, একটা কোরআনের বাংলা অর্থসহ অ্যাপ নামিয়ে নিব, এবং সেই অ্যাপটা থেকে আমি প্রতিদিন অন্তত পক্ষে, বেশি না, একটা পৃষ্ঠার অর্থ আমি দেখব আল্লাহ পাক কি বলতে চেয়েছেন এই পৃষ্ঠার মধ্যে, কি বলেছেন এই আয়াতগুলোর মধ্যে। প্রিয় ভাইরা আমার, কোরআনের 3 নম্বর হক হচ্ছে এর উপর পরিপূর্ণ আমল করা। যে আয়াতগুলোর মধ্যে আসছে, যেমন কোরআনের মধ্যে আসছে তোমরা হারাম কাজ করো না, হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, তোমরা মৃত পশুর মাংস খেও না, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আহকামগুলো এসছে, এই আহকামগুলোকে পরিপূর্ণ আমল করা। আমাদের অনেক ভাইদের মধ্যে আমরা দেখতে পাই যে ওনারা কিছু অংশ কোরআনের থেকে নেন, আবার কিছু অংশ ছেড়ে দেন। অর্থাৎ যেটা ওনার মনোপুত হয়, ভাল লাগে, ওইটা ওনারা গ্রহণ করেন, আর যেটা ওনার মনোপুত হয় না, ভাল লাগে না, ওইটা ওনারা মানতে চান না। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ানহার, তোমরা কোরবানি করো, কোরবানির কথা আসছে। তো দেখা যায় যে কোরবানি ঈদ আসলে আমাদের মধ্যে একটা সাজ রব পড়ে যায়, আমি কোরবানি করব, বিশাল এক পশু কিনবো, বাজারের সবচাইতে হৃষ্টপুষ্ট পশু আমরা কিনে কি করি, কোরবানি আগে বাড়িতে নিয়ে আসি, এলাকাবাসীকে দেখাই আমি কোরবানি করব। ভালো কাজ মাশাআল্লাহ।
কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে এই ভাইগুলোর মধ্যে কোনো কোনো মানুষ যখন তাদের ভাই বোনের বিয়ে শাদী হয় বা তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়, তখন গায়ে হলুদের একটা অনুষ্ঠান করে কি না? করে না? আচ্ছা, এই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে কি করে জানেন? এটা আমাদের অনেক ছাত্রদের কাছ থেকে শোনা আমার। গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আত্মীয় স্বজন যারা মুরব্বীদেরকে রাত্রে খাওয়া দাওয়ায় বিদায় করে সারা রাত এই কি গানের পার্টি, ডিজে পার্টি, আরও যেন কী কী ধরনের পার্টি করে। এবং শুনেছি আমি এর মধ্যে নাকি বিভিন্ন বাংলা পানীয় নাকি নিয়ে আসে, আনে কিনা এরকম? তাহলে কি করলেন আপনি? একদিকে কোরবানি দিলেন, রমজান মাস আসলে রোজা রাখলেন, আপনি মাশাল্লাহ মাথা টুপি দিয়ে পুরো রমজান মাস আপনি কাটালেন, কিন্তু রমজানটা গেল, ঈদটা গেল, তারপরে যখন বিয়ের মৌসুম চলে আসলো আপনি কি করলেন? পুরোপুরি চেঞ্জ হয়ে গেলেন। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি কোরআনের কিছু অংশ নিলেন, কিছু অংশ ছেড়ে দিলেন। এটা কিন্তু কোরআনের হক না। আল্লাহ পাক আপনাকে এই কোরআন পাঠিয়েছেন আপনার জন্য পুরো জীবন বিধান হিসাবে। প্রতিটা বিষয় আপনাকে এর উপর পরিপূর্ণ আপনাকে আমল করতে হবে। কিছু ছাড়লাম, কিছু ধরলাম, এমন যেন না হয়। প্রিয় ভাইয়েরা, কোরআন আমরা কেন পড়ব? কোরআন আমরা কেন পড়ব এই ব্যাপারে আমি দু একটা কথা আপনার সামনে জানাই। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না সবাই? কে কে চাই? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ যেন এই হাতগুলোকে জান্নাতের জন্য কবুল মঞ্জুর করেন। প্রিয় ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। আমাদের মুসলমানদের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য একটা, যে আল্লাহ আপনার দয়ার জন্য আমরা সব জান্নাতের মধ্যে একদিন যেতে পারি ইনশাআল্লাহ। এখন এই জান্নাতে যাওয়ার যে আপনার আশা, এটার জন্য কিছু কাজ তো আপনাকে করতে হবে নাকি? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা কাজ হলো, অন্যতম একটা আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এ ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন এবার শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তিনি উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার উম্মত, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো। কারণ কি? এই কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআনটা কিয়ামতের মাঠে ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য শাফাত করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে তিনটা বিষয় আপনাকে শাফাত করবে। তিনটা বিষয়। এক হচ্ছে আল্লাহ রাসূল আপনার জন্য শাফাত করবেন। কে করবেন? আল্লাহ রাসূল আপনার জন্য শাফাত করবেন। দ্বিতীয় হচ্ছে আল কোরআনুল কারীম, এই কোরআন আপনার জন্য শাফাত করবে। আর শাফাতটাকে এমনি এমনি করবে। আপনি যদি কোরআনকে আপনার বন্ধু না বানান, তাহলে কি আপনার জন্য সে শাফাত করবে? কোনোদিন করবে না। এই জন্য কোরআনকে আপনার বন্ধু বানান, কোরআনকে আপনার পাথেও বানান, তবেই কোরআন আপনার জন্য কি করবে? কাল কিয়ামতের কঠিন দিবস আপনার জন্য শাফাত করবে। 3 নম্বর হচ্ছে কাবা। কাবা আপনার জন্য কি করবেন? শাফাত করবে। কেন করবে? যদি আপনি কাবার তাওয়াফ করেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য সমস্ত বড় বড় ইসলামিক মনীষী বলি, আইম্মে মুজতাহিদিন বলি, উলামায়ে কেরাম বলি, বুজুর্গানে দিন বলি, তাদের জীবনে যে আমরা দেখতে পাই, তাদের যদি জীবনের বড় অংশ সে ফজরের নামাজ থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যদি দেখি ওনাদের জীবনীটা, তাহলে দেখতে পাই ওনাদের জীবনের বড় একটা অংশ ছিল শুধু তিলাওয়াত, তিলাওয়াত এবং তিলাওয়াত। ওনাদের জীবনের বড় একটা অংশ এই তিলাওয়াতের উপর ওনারা কাটিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের জীবনী আসেন, সাহাবায়ে কেরামের সারা দিনের যে কার্যক্রম ছিল এর মধ্যে বড় একটা অংশ জুড়ে ছিল শুধু কোরআন কারীমের তেলাওয়াত। কারণ তারা জানতেন যে কাল কিয়ামতের ওই কঠিন দিবসে আমার জন্যই কোরআন শাফাত করবে। এবার আসেন, কোরআন তিলাওয়াত করলে তো শাফাতের একটা পুরস্কার ঘোষণা শুনলেন, আরও শুনেন পুরস্কার কি। যদি আপনি বেশি বেশি কোরআন পড়েন তাহলে কি হবে? আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার আছে, পুরস্কারটা কি শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, খুব বেশি না, শুধুমাত্র একটা হরফ তেলাওয়াত করে, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে একটা হাসানা দান করবেন বা একটা আজর দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা হাসানা অধিক হয়ে দ্বিগুণ হয়ে আল্লাহ পাক এটাকে 10-এ রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়ালো আপনি যদি একটা হরফ তেলাওয়াত করেন তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাসূল বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং এটা বলবো আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এর অর্থ হলো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এর মানে কি? এর মানে হলো আল্লাহ রাসূল বলতে চেয়েছেন কোনো মানুষ যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়ে বা তেলাওয়াত করে, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 30টা নেকি। এবার আসেন প্রিয় ভাইরা, আমাদের দেশে যে এই যে কোরআনুল কারীমের যে কপিটা, এই কোরআনের কপিটা আপনারা যদি খোলেন, একটা পৃষ্ঠা যদি আপনারা খোলেন, খোলার পরে এখানে দেখতে পাবেন প্রতি পৃষ্ঠার মধ্যে 15টি করে লাইন রয়েছে। কয়টা লাইন? এক এক পৃষ্ঠার মধ্যে 15টি করে লাইন রয়েছে, আর এক এক লাইনের মধ্যে রয়েছে 30টা করে হরফ। কয়টা হরফ? 30টা হরফ। এবার আসেন হিসাব করি আমরা। যদি কোনো ভাই আমার বেশি না শুধুমাত্র কোরআনের একটা লাইন তিলাওয়াত করে, একটা লাইন, তাহলে সে কয়টা লাইন পড়লো? 30টা হরফ পড়লো। এক লাইনের মধ্যে 30টা হরফ, তাহলে তার আমলনামায় আল্লাহ পাক 300 নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যদি কোনো ভাই এক পৃষ্ঠা তেলাওয়াত করেন, এক পৃষ্ঠার মধ্যে হরফ রয়েছে 450 হরফ। কয়শো হরফ? 450 হরফ প্রত্যেক পৃষ্ঠার মধ্যে। যদি আপনি এক পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 4500 নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইরা আমাকে বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো গল্পের বই, কিতাব বা এমন কোনো গ্রন্থ আছে যেটা শুধু পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব? আছে কি? ইতিপূর্বে ছিল? ভবিষ্যতে আসবে? কখনো আসবে না। ইতিপূর্বে যত আসমানি কিতাব এসছে আল্লাহ তরফ থেকে, সেটা তাওরাত বলি, জাবুর বলি, ইনজিল বলি, বা অন্যান্য যে আসমানি সহফগুলো আসছে, যেগুলো কিতাব ছিল না, সহফ ছিল, ছোট 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 আপনার কি পুস্তিকার মতো ছিল, যেই আদেশগুলো এসেছিল বা যে কিতাবগুলো এসেছিল, সহফগুলো এসেছিল, কোনো সহফের ক্ষেত্রে বা আসমানি কিতাবের ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে এই ধরনের পুরস্কার ঘোষণা আসে নাই, যেটা একমাত্র আল কোরআনের ক্ষেত্রে আসছে। সুবহানাল্লাহ। যে আপনি এক হরফ পড়লে সাথে সাথে 10 নেকি, এক হরফ পড়লে সাথে সাথে কি 10 নেকি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা চিন্তা করেন, আল্লাহ পাক আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা তো করে দিয়েছেন, অলরেডি তৈরি করে দিয়েছেন, কিন্তু আমরা জেনেও আমরা সেটা আমল করি না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রাস্তা করে দিয়েছেন, পথ বাতলে দিয়েছেন তার প্রিয় হাবিব যে কী করতে হবে, কিন্তু আমরা আমাদের সেই সময়টাকে আমরা নষ্ট করি। আমরা ফেসবুকিংয়ে ব্যস্ত, ইউটিউব দেখায় ব্যস্ত, বা চায়ের দোকানে বসে বসে আমরা গল্প গুজবে ব্যস্ত, বা খারাপ কাজে আমরা ব্যস্ত। আপনি আপনার সমস্ত কাজ করেন না কেন, আপনি কাজ চাকরি করেন, কৃষি কাজ করেন, যাই করেন করেন, কিন্তু জীবনের একটা সময়, অর্থাৎ দিনের একটা সময় আপনি কোরআনের জন্য নির্দিষ্ট রাখেন। প্রিয় ভাইরা, এইটুকু আমার আপনাদের প্রতি অনুরোধ, এইটুকু অনুরোধ। আজকের মাহফিল থেকে আপনারা যা শিখেন নাই শিখেন জানি না কতটুকু আপনারা শিখতে পেরেছেন, শুধু এইটুকু মেসেজ নিয়ে যান যে আমি আমার আগামীকাল থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত বাকি জীবনটুকু প্রতিদিন অন্তত পক্ষে বেশি না অল্প একটু তেলাওয়াত করব, অল্প একটু, সেটা আপনি যতটুকু পারেন। আর কোরআন শেখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় ভাইরা, যদি আমি কোরআন না শিখি, কোরআনের উপর আমল না করি, কোরআন না বুঝি, তাহলে শুনেন, কাল কিয়ামতের মাঠে আমার নবী আপনার জন্য শাফাত করবে না। শাফাত তো করবেনই না, বরং আপনার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করবেন। কি করবেন? মামলা করবেন। কি বলবেন জানেন? ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে ছেড়ে দিছে, তারা কোরআন পড়ে নাই। কোরআনের মতো এত বড় দামি একটা গ্রন্থ আপনি দিয়েছেন, তারা এই কোরআন পড়েও নাই, চেষ্টাও করে নাই, শিখেও নাই, বোঝাও নয়, আমলও করে নাই, তারা কোরআনকে একেবারে ছেড়ে দিছে। প্রিয় ভাই, একটাবার চিন্তা করেন, কাল কিয়ামতের ওই কঠিন দিবসে, যেদিন বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, তার সন্তান তার পিতামাতাকে চিনবে না, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, সেই কঠিন মুহূর্তে আপনার জন্য যে জিনিসটা শাফাত করবে, সেই জিনিসটাকে বন্ধু বানানো উচিত কি উচিত না? সেই মুহূর্তটা আপনার নবীর শাফাত আপনার প্রয়োজন আছে কি নাই? এখন আপনার নবী যদি শাফাত না করে বরং আপনার বিরুদ্ধে মামলা করে উল্টা, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি দুনিয়াতে কেন আসছি? শুধু এই চাষবাস করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা করে, খাওয়া দাওয়ার ঘুমানোর জন্য আসছি? না, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ওনার ইবাদত করার জন্য। এটা কোরআন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা আসছি কি করার জন্য প্রিয় ভাইরা? আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়ে বাকি সময়টুকু আমার জীবন চলার ক্ষেত্রে আমার চাকরি করার দরকার, চাকরি করব, পড়াশোনা করার দরকার, পড়াশোনা করব, আমার ক্ষেত খামার করার দরকার, ক্ষেত খামার করব, আমি সবই করব। কিন্তু আমার যে মূল বিষয়, পৃথিবীতে আসার যে আমার যে মূল বিষয়টা, সেটা যেন আমার থেকে সরে না যায়, লক্ষ্য থেকে আমরা যেন সরে না যাই। আমার ইবাদত ঠিক রাখা চাই, আমার কোরআন কারীমের তেলাওয়াত ঠিক রাখা চাই। আল্লাহ যেন প্রত্যেকে আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به. وقال تعالى: ورتل القرآن ترتيلا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. قال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة، أو كما قال عليه الصلاة والسلام.